গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার যে ডেস্টিনেশান সেটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ অ্যাকচুয়ালি। তো তার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি। ওয়েদার পুরো হেজি, মানে রাস্তা পুরো মেঘে ঢেকে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মেঘালয়া হচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা যেখানে অন্যান্য জায়গায় কিন্তু মেঘ আকাশে থাকে, এখানে মেঘ মাটিতে থাকে। একদম দেখতে পাচ্ছেন, আশা করি আমি আরও ভালো করে দেখাবো। তো ডাবল ডেকার রুট ব্রিজের যে ট্রেকটা, সেই ট্রেকটা খুব কঠিন ট্রেক এবং খুব কষ্টসাধ্য ট্রেক, ভয়ঙ্কর ট্রেক। ৩,৫০০ সিঁড়ি ভেঙে নিচে যেতে হয়, আবার ওপরে আসতে হয়। আর আজকের ট্যুর প্ল্যানে কিছু নেই, শুধু ডাবল ডেকার রুট ব্রিজই এই ট্রেকটা রয়েছে। এটা অনেকক্ষণ সময় লাগে, যেতে 2 ঘন্টা, আসতে প্রায় তার ডবল সময়, কারণ যেহেতু ওপরে ওঠার ব্যাপারটা রয়েছে। তাই জন্য হাতে আর কিছু সেরকম রাখিনি। আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে আমার, যার কারণে হচ্ছে শুধু ডাবল ডেকার রুট ব্রিজটাই দেখব। দেখুন মেঘে ঢাকা কি অপূর্ব রাস্তাপথ। এই আবহাওয়া কিন্তু ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকের জন্য আদর্শ আবহাওয়া। এই ট্রেকটা আমি শুরু করে দিয়েছি। প্রায় 500 থেকে 700 সিঁড়ি ভেঙে আমি নিচে নেমে এসেছি। তাতেই যেন হাঁপিয়ে উঠেছি, ঠিকমতো ভিডিওগ্রাফিও করতে পারছি না। এখানে এসে ভেবে অবাক লাগছে যে আমি কিভাবে আরও 3000 সিঁড়ি অতিক্রম করে আমি নিচে যাব, আর কিভাবেই বা আমি এতটা রাস্তাপথ অতিক্রম করে আবার ওপরে উঠে আসব। এই ট্রেকিংয়ের পথে এরকম একটা দুর্গম ব্রিজ আপনাকে অতিক্রম করতে হবে, যার ওপরে উঠলে আপনার পা কেঁপে উঠবে। এই ব্রিজটা এতটাই সংকীর্ণ যে পাশাপাশি দুজন পারাপার হওয়া যায় না। আর এই ব্রিজের ওপরে কেউ উঠলে ব্রিজটা এতটাই আন্দোলিত হয় যে সেটাও ভয়ের একটা অন্যতম কারণ। শুধু নিচে নামাই নয়, কখনো বা আপনাকে গভীর জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে ওপরে উঠতে হবে। এই ট্রেকিংয়ের পথে আপনাকে আরও একটি ব্রিজ ক্রস করতে হবে, যেটি কিন্তু আগের মতো এতটা ভয়ঙ্কর নয়, এবং এখান থেকে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখুন, ব্রিজটাও ক্রস করে, এটা যেটা সেকেন্ড ব্রিজ ক্রস করলাম যাওয়ার পথে, আবার কিন্তু আপনাকে এরকম খাড়া সিঁড়ি ওপরে উঠতে হবে। সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পারছেন? এখানে আবার আপনাকে উঠতে হবে, মানে পরপর 2টো ব্রিজ ক্রস করেই আপনাকে সিঁড়ি ওপরে উঠতে হবে, আর নেমে আসার সময় উল্টোটা। এই গ্রামটার নাম নোংরিহাট, তাই একে অনেকে নোংরিহাট ট্রেকও বলে থাকেন। দেখুন পাহাড়ের কোলে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি, কি অপূর্ব দৃশ্য তারা সর্বক্ষণ চোখের সামনে দেখছেন। কি ভাগ্যবান এনারা। আর আমাদেরকে এই সৌন্দর্য দেখার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এত দুর্গম রাস্তা অতিক্রম করে আসতে হয়। এখানে বেশ কিছু হোমস্টেও আছে। যারা ডবল ডেকার থেকে রেনবো ফলস ট্রেকিংয়ে যাবেন, যেটি আরও 1 ঘন্টার ট্রেক রয়েছে, তারা কিন্তু একদিনে সম্পূর্ণ পথ অতিক্রম করতে পারবেন না। তাদেরকে কিন্তু এখানে এসে হোমস্টেতেই রাতে থাকতে হবে।
যাই হোক, ডবল ডেকারের পথে আমার এখনও কিছুটা রাস্তা বাকি আছে। আমি আবার ট্রেকিং শুরু করলাম। দেখুন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, ডবল ডেকার ব্রিজে। এটা হলো নিচের ডেক, আর এই যে দেখুন ওপরের ডেকটা দেখা যাচ্ছে, এই দেখুন, এই যে এটা ওপরের ব্রিজ, মানে ওপরের ডেকটা এটা, আর নিচের ডেকটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা ডবল ডেকার ব্রিজ। এই ডবল ডেকার ব্রিজ কিন্তু ইউনেস্কো হেরিটেজের আন্ডারে পড়ে। পৃথিবীতে কিন্তু এরকম ব্রিজ খুব কম আছে, নেই বললেই চলে। এবং এই ব্রিজ কিন্তু লিভিং রুটের ব্রিজ, রুটগুলো কিন্তু একদম জ্যান্ত। আর আশেপাশের ভিউটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব লাগছে। আজকে আমি চান করব, আমি বলেছিলাম আমি নামবো জলে, এখানে আমি চান করব। আমি সেই ভিডিও দেখাবো আপনাদের। দেখুন প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। গাছের মূল জড়িয়ে জড়িয়ে এই অপূর্ব ব্রিজ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। এই ব্রিজটি তৈরি হতে সময় লেগেছে আনুমানিক 300 বছর, এবং এই ব্রিজ পৃথিবীর একটি দর্শনীয় স্থানের ভেতরে নিজের নাম নথিভুক্ত করেছে। দেখুন কিভাবে গাছের মূলগুলো ব্রিজের যে সাপোর্ট হয় সেই সাপোর্ট দিয়েছে। কি প্রাকৃতিক যন্ত্রবিদ্যা, ন্যাচারাল ইঞ্জিনিয়ারিং যাকে বলা হয়। এগুলো যা দেখছেন সবই রবার গাছের মূল, কিন্তু রবার গাছের মূল অত্যন্ত শক্ত হয়, যার কারণে এই ব্রিজ হওয়া সম্ভব হয়েছে। এই দেখুন আমি একতলা থেকে ব্রিজের দোতলায় উঠে এলাম। এই ব্রিজটি অনেক মজবুত এবং পোক্ত, এর লোড ক্যাপাসিটিও অনেক বেশি। এই ব্রিজের যে কোনো একটি ফ্লোরে আনুমানিক 50 জন মানুষও যদি একসাথে দাঁড়িয়ে যায় তাও বৃষ্টির কিচ্ছু হবে না। এই ডবল ডেকারে আমি আপনাদের একটি আকর্ষণীয় জিনিস দেখাবো। এই ব্রিজের দোতলার ওপরে দেখুন রবার গাছের মূলগুলো আবার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে আরও একটি ফ্লোর তৈরি হচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আরও একটি ফ্লোর কিন্তু অটোমেটিকভাবে তৈরি হচ্ছে এই জায়গায়। দেখুন হয়তো দেখা যাবে আরও 100 বছর পর প্রাকৃতিক নিয়মে এই দোতলা ব্রিজ 3তলা ব্রিজে রূপান্তরিত হবে। এই ব্রিজের 3rd ফ্লোর যেটি তৈরি হচ্ছে সে কিন্তু তার নিজের রাস্তাও বেছে নিয়েছে। এই জায়গা দিয়ে, এই গাছের ফাঁকটি দিয়ে কিন্তু এই ব্রিজটি বেরিয়ে যাবে। আজকে আমি চান করব। ও যারা এখানে চান করতে চাইবেন না তারা অন্তত পা ডুবিয়ে এই ঠান্ডা ঝর্ণার জলে কিছুক্ষণ বসে থাকবেন, ভালো লাগবে। এখানে আপনি প্রাকৃতিক ফিশ থেরাপি উপভোগ করতে পারবেন। এই দুর্গম ট্রেক করার জন্য পায়ের ওপরে যে অসম্ভব প্রেসার পড়ে তার অনেকটা কষ্ট কিন্তু এখানে লাঘব হবে।
দেখুন এখানে আমার একটা বন্ধু হয়েছে, আমার কাছ থেকে ও যাচ্ছেই না, আর ওকে বিস্কুট দিচ্ছি ও খাচ্ছেই না। স্যার, আর একে যা দিচ্ছি এ খেয়ে নিচ্ছে। দেখুন কে রে, এই দেখো, এ দেখো, এ আমার কাছ ছেড়ে যাচ্ছেই না। আর ওকে দেখো, ওকে যা দাও ও চুপচাপ খেয়ে নিচ্ছে। এই স্যার স্যার স্যার, এই তুই নিচে নাম, নিচে নাম, এবার হয়ে গেছে, অনেক আদর হয়ে গেছে, এবার নিচে নাম। ওকে বিস্কুটটা দিয়েছিলাম ও খেয়ে নিল, ওকে বিস্কুটটা দিয়েছিলাম ও খেয়ে নিল। তুই কি খাবি রে? হ্যাঁ, এদিকে মুখটা দেখা, একবার এদিকে দেখা। এই এবার ফিরে আসার পালা, সেই অসম্ভব দুর্গম ট্রেক শুরু করার পালা। যাই হোক, ফিরে আসার আগে এই অদ্ভুত প্রাকৃতিক সৃষ্টিকে আরও একবার চাক্ষুষ করলাম। ডবল ডেকার রুট ব্রিজ থেকে ফিরে আসার সময় এই যে সেকেন্ড ব্রিজটা যেটা রয়েছে, এই সেকেন্ড ব্রিজের এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম। দেখুন পর্যটকরা কিভাবে জায়গাটাকে নোংরা করেছে, দেখলেও খারাপ লাগে। সামনে দেখুন এত সুন্দর প্রকৃতি, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেটাকে কি এইভাবে নোংরা করার খুব প্রয়োজন আছে? এই যে ট্রেকটা বন্ধুরা, একদম উল্টো ট্রেক। অন্যান্য জায়গায় পাহাড়ে আগে উঠতে হয়, তারপরে নামতে হয়। ওঠার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে নামাটা পরে সহজে করা যায়। এখানে উল্টো, আগে নিচে নেমে যাও, তার উপরে ওঠো। বন্ধুরা একটা কথা বলি, বয়স থাকতে থাকতে এগুলো করে নিন, পারবেন না, মেরুদণ্ড ফেরুদণ্ড সব বেঁকে যাবে। আর ওই জিম, বহু ছেলে এখানে এসছে দেখলাম তো, ওই জিমের মাসেল আর জিমের বডি আর জিমের ব্যায়াম সব সিধে হয়ে যাবে এখানে। পেছনে সিঁড়িটা দেখুন, এরকম সিঁড়ি 2-3 কিলোমিটার। আধা রাস্তায় এসছি, এসে বন্ধুরা বসে গেছি, একটু রেস্ট নিচ্ছি, আবার ওপরে উঠব। প্রচণ্ড কষ্ট। সময় থাকতে থাকতে যদি এই ধরনের আশ্চর্য জিনিস জীবনে এক্সপ্লোর করতে হয়, তাহলে সময়ের ভেতরে চলে আসুন, পারবেন না। ওই যে কিছু লোক রাস্তায় যেতে যেতে দেখুন ওপরে কিছু লোক বসে আছে, দেখতে পাচ্ছেন? ওখানে ওই পালকি টাইপের করা আছে। আধা রাস্তায় এসে আর লোকে উঠতে পারে না, তারপরে ওই পালকির ওপর দিয়ে যেতে হয়। 8,000 টাকা করে নেয় ওরা, ওইভাবেই উঠতে হবে না হলে। কিন্তু ওপরে হেঁটে ওঠার একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা মজা আছে। সেটা যদি করতে চান, সময়ের ভেতরে আসুন। জীবনের সময় পেরিয়ে গেলে আর পারবেন না। ওহ, ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিংয়ের পথে একটা জায়গায় বসে গেলাম। এখানকার আনারস কিন্তু খুব বিখ্যাত, এটা জানেন তো? এই আনারস খাচ্ছি। মিষ্টি, দারুণ মিষ্টি। এখানকার আনারস কিন্তু খুবই বিখ্যাত। বহু জায়গায় আনারস হয়, কিন্তু এখানকার আনারস কিন্তু খুব মিষ্টি হয়। আমি খেয়ে দেখলাম, দারুণ স্বাদ। এবং এখান থেকে আনারস কিন্তু এক্সপোর্ট হয়। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই কিন্তু আনারসটা খাবেন, আনারসটা ভালো লাগবে। আমার এই ভ্রমণের গল্প যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
ভালো থাকবেন, দেখা হবে আবার পরের গল্পে।